এবং আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি, এই দুনিয়া কোনো মগের মূল্য নয়। একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে তার আইন বিধানের আনুগত্য করলে, তার মনোনীত নেতা হযরত মুহাম্মদ নামের শর্তহীন আনুগত্য করলে দুনিয়া কল্যাণ হবে, শান্তি হবে, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় বাংলাদেশে 54 বছর চলছে, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে আল্লাহর আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হচ্ছে না, পরিচালিত হচ্ছে না। এর চার দুঃখের কোনো কথা হতে পারে না। আল্লাহর কোরআন বিরোধী আইন বিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি দিন দিন বেড়েই চলছে। আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই। বেশি বক্তৃতা করলে যে অনেক কিছু হয়ে যাবে তা না, কয়েকটি কথা বলে আমরা শেষ করব। আল কোরআন আল্লাহর দেওয়া সংবিধান, নিঃসন্দেহ সংবিধান। এই সংবিধান সকল মানুষের জন্য সংবিধান, সমাজ রাষ্ট্র গঠনের সংবিধান। কিন্তু গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। এইসব সংবিধান মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি সৃষ্টি করে। আমি কোন দল, ব্যক্তি, গোষ্ঠীকে দোষারোপ না করে বলতে চাচ্ছি, বাংলাদেশের মূল সমস্যা হলো বর্তমানে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধানটা, ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিত সচেতন ভাই বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলের